একটা সত্যি কথা বলি, মিস্টার বিনের ভিডিও আপনারা পছন্দ করবেন সেটা আমি জানতাম, কিন্তু তাই বলে এত পছন্দ করবেন এইটা আমি আসলেই জানতাম না। আপনাদের এই পছন্দ দেখে আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে বিনের আরও 3টা সিনেমা খুঁজে পেয়েছি। সবগুলাই অনেক আগের সিনেমা, তবে প্রত্যেকটাই একটার থেকে আরেকটা দুর্দান্ত। আমি হাতে একটা আম নিয়ে প্রথম সিনেমা দেখতে বসছিলাম, সিনেমা শেষে ওই হাতের আমটা হাতেই রয়ে গেছে, সেটা আর মুখে দিতে পারি নাই। তাহলে বুঝতেই পারতেছেন সিনেমাটা কতটা মজার ছিল। সিনেমার নাম বিন। হ্যাঁ, সিনেমার নাম আর মিস্টার বিন একই নাম। এটা 1997 সালের একটা সিনেমা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। ও আরেকটা কথা, এই গল্পটার প্রথম 5 মিনিট তেমন কোনো মজা পাবেন না, আসল মজা শুরু হবে 5 মিনিটের পর থেকে। তাই ধৈর্য ধরে 5-6 মিনিট একটু দেখুন, তারপর আর নিজেই উঠতে পারবেন না। ওকে, এই গল্পে মিস্টার বিন ইংল্যান্ডের রয়্যাল আর্ট গ্যালারি নামের একটা আর্ট গ্যালারিতে কাজ করে। কাজ বলতে সে আসলে তেমন কিছুই করে না, সারাদিন বসে বসে আর্ট গ্যালারিতে ঘুমায় আর টিস্যু দিয়ে নাক পরিষ্কার করে। মিউজিয়ামের কেউ তারে পছন্দ করে না, সবাই তার উপর খুবই বিরক্ত। সবাই চায় মিস্টার বিনকে এই গ্যালারির চাকরি থেকে বের করে দিতে, শুধুমাত্র মিউজিয়ামের চেয়ারম্যান তাকে খুব পছন্দ করে। এদিকে আমেরিকায় এই গ্রিসন আর্ট গ্যালারি নামে আরেকটা আর্ট গ্যালারি আছে, একই রকম আর্ট গ্যালারি। কিছুদিনের মধ্যেই সেখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, কারণ সেই আর্ট গ্যালারিকে কেউ একজন $50 মিলিয়ন ডোনেশন দিয়েছে ফ্রান্স থেকে একটা পেন্টিং কিনে আনার জন্য। এই পেন্টিংটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে মূল্যবান পেন্টিংদের মধ্যে একটা। বুঝতেই পারছেন, দাম তো আর শুধু 50 মিলিয়ন না, 50 মিলিয়ন মানে 468 কোটি টাকা, বিশাল টাকা ভাই। এখন এই অনুষ্ঠানটা 2 মাস ধরে চলবে, আর অনুষ্ঠানের এই পেন্টিং এর প্রদর্শনী হবে। অনুষ্ঠানটা চালানোর জন্য এখন একজন আর্ট বিশেষজ্ঞ দরকার। তাই তারা বিন যে আর্ট মিউজিয়ামে কাজ করে, মানে কাজ বলতে অকাজ করে আর কি মানে রয়্যাল আর্ট গ্যালারি, সেখানে চিঠি পাঠায় যেন সেখান থেকে কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তারকে তাদের এখানে পাঠানো হয়। কিন্তু এই চিঠি যখন তারা পায়, তখন তারা সবাই মিলে মিস্টার বিনকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য আলোচনা করছিল। কিন্তু মিউজিয়ামের চেয়ারম্যান কারো কথা শুনে না। প্রথমেই বলেছি সে বিনকে অনেক পছন্দ করে, সে কিছুতেই তাদের প্রস্তাব মেনে নেয় না। তাই গ্যালারির সবাই মিলে চেয়ারম্যানকে একটা শিক্ষা দেওয়ার জন্য বিনকে আর্ট বিশেষজ্ঞ ডাক্তার বলে লস অ্যাঞ্জেলসে মানে সেই আর্ট গ্যালারিতে পাঠিয়ে দেয়, এটা বলে ঠিক করে। আর এটা তারা চিঠি দিয়ে তাদেরকে জানিয়েও দেয়। ওইদিকে গ্রিসন আর্ট গ্যালারির লোকেরা তাদের এই চিঠি পড়ে দেখে বিন নামের একজনকে তারা পাঠাচ্ছে। তারা ধরে নেয় যেহেতু তারা পাঠাচ্ছে হয়তো কোনো উচ্চ মানের আর্ট বিশেষজ্ঞ হবে হয়তো। এখন আপনাদের পরিচয় করিয়ে দিই এই গল্পের আসল বকরা ডেভিডের সাথে। ডেভিড চিন্তা করে এত বড় বিশেষজ্ঞ আসছে, তাকে যদি হোটেলে না রেখে নিজের বাসায় রাখা যায় তাহলে তো তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তাই সে গ্যালারির বসকে বলে নিজেই তাকে রাখার দায়িত্ব নেয়। মারতাছে কপালে কুড়াল। কিন্তু বেচারা যখন বউকে বাসায় গিয়ে বলে যে 2 মাস বিনকে এই বাড়িতে রাখবে, বউ তো রেগে আগুন। সে বলে আমার সাথে কথা না বলে তুমি কনফার্ম করলে কেন? আর তার ছেলেমেয়েরাও এটা একদমই মেনে নেয় না যে তাদের বাড়িতে 2 মাস বাইরের কোনো মানুষ থাকবে। কিন্তু ডেভিড তো গ্যালারিকে কনফার্ম করে ফেলেছে যে বিনকে সেই রাখবে, তাই সে চিৎকার করে ঘরের সবাইকে এই কথা বলে দেয়। এদিকে বিন জীবনের প্রথমবার ফার্স্ট ক্লাস বিমানে করে কোথাও যাচ্ছে। সেই টিকিট নিয়ে মনের আনন্দে সবাইকে দেখায় ঘুরতে থাকে, আর শেষমেশ একটা বুড়া লোকের সাথে গিয়ে বসে। রাতের বেলা প্লেনের অনেকেই ঘুমিয়ে যায়, কিন্তু বিন ঘুমায় না। সে তাকিয়ে দেখে একটা ছোট বাচ্চা বসে আছে। বাচ্চাটা ছিল অসুস্থ। সে বাচ্চাটাকে মজা দেওয়ার জন্য তার হাতের প্যাকেটটা সামনের এক ঘুমন্ত ব্যক্তির মুখের উপর ফাটাতে যায়, কিন্তু প্যাকেটটা ছিল ফুটা করা। সেই প্যাকেট দিয়ে সে আর পটকা ফোটাতে পারে না। তাই পটকা ফুটানোর জন্য সে তার আশেপাশে আরেকটা প্যাকেট খুঁজতে থাকে। এদিকে অসুস্থ বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে সেটাতে বমি করে দেয়। বিন তাকিয়ে দেখে বাচ্চার হাতে একটা ব্যাগ। সে ভাবে হয়তো বাচ্চাটা তার জন্যই ব্যাগটা নিয়েছে। সে সাথে সাথে তার ব্যাগটা নিয়ে সেটাতে ফুটিয়ে বাতাস ভরে। তারপর সেই ঘুমন্ত ব্যক্তির মুখের উপর বিহীন সেই বমি ভর্তি ব্যাগটা ঘুমন্ত লোকের মুখের উপর ফাটিয়ে দেয়, আর ফলাফলে সব জায়গায় বমি ছড়িয়ে যায়। তারপর মিস্টার বিন সাথে সাথে গিয়ে লুকিয়ে পড়ে, আর বের হওয়ার সময় সবার পেছনে লুকিয়ে বের হতে থাকে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে সামনে পুলিশকে দেখে এমন একটা ভাব করে যেন তার হাতে একটা বন্দুক আছে। পুলিশরাও সেটা দেখে সন্দেহ করে। পুলিশদের আরো বোকা বানানোর জন্য সে দৌড় শুরু করে। পুলিশরা তো ধরেই নেই, নিশ্চিত এটা একটা সন্ত্রাসী। সে দৌড়ে গিয়ে সব পুলিশকে এয়ারপোর্টের পুরোটা চক্কর কাটায়। শেষমেশ সে পুলিশের কাছে ধরা দেয়। পুলিশ তাকে তার অস্ত্র বের করতে বলে। সে খুব আস্তে আস্তে তার হাত দিয়ে বন্দুক বানিয়ে সেটা ফ্লোরে রাখার ভান করে। পুলিশ তো সব একদম ছাগল হয়ে যায়, এটা কি পাগল নাকি? তারা তাকে ধরে গোয়েন্দা অফিসারের হাতে তুলে দেয়। অফিসার তার পাসপোর্ট হাতে নিয়ে দেখে পাসপোর্টের ছবির এই দশা। এমনি কে ছবি তুলে ভাই?
তাও অবশ্য তাও ভালো, আমার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবি তার চেয়ে এটা ভালো। আইডি কার্ডের যে ছবি তাতে আমি আমার নিজেরই নিজে চিনতে পারি না। যাই হোক, বিন ডেভিডের বাড়িতে যায়। বিনের এই সুরত দেখে ডেভিডের বউ বাচ্চা কেউই তারে পছন্দ করে না। তাই ডেভিডের বউ তারে কিচেনে ডেকে নিয়ে গিয়ে বলে একদিনের মাঝেই যেন বিনকে সে বাড়ি থেকে ভাগায়, নইলে সে কালই বাবার বাড়ি চলে যাবে। বাঙালি মহিলারা সবসময় এই ধরনের হুমকি দিত, ইংল্যান্ডেও দেয়। বলতে বলতেই বিন এসে তাদের মাইক্রোওয়েভ থেকে একটা আন্ডারপ্যান্ট বের করে। মানে বাড়িতে এসেই সে তার আন্ডারপ্যান্ট শুকানোর জন্য মাইক্রোওয়েভের ভিতরে রাখছিল। বুঝেন, যেখানে মানুষ খাবার রাখে সেখানে সে আন্ডারপ্যান্ট শুকাইতে দিছিল। এটা দেখে তো ডেভিডের বউয়ের প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, ডেভিড তাকে সেদিনের জন্য আর্ট গ্যালারিতে নিয়ে যায়। গ্যালারি বিল্ডিং এ ঢুকেই বিনের হিসু পায়। হিসু করে যখন সে বেসিনে হাত ধুতে যায়, বেসিন থেকে পানি ছিটে এসে তার প্যান্টের আসল জায়গাটা একদম ভিজে যায়। এখন কি করবে, একদম জায়গা মতো ভেজা। মানুষ দেখলে তো ভাববে সে মুহূর্তে তার প্যান্ট ভিজায় ফেলছে। কি সর্বনাশ, মানিক জোতের ব্যাপার। সে দেখে পাশে একটা মেশিন আছে আর এটা দিয়ে গরম বাতাস বের হয়। তাই সে সেটার সামনে গিয়ে এইরকম করতে থাকে। তখন পেছন থেকে আরেকটা লোক এসে বাথরুমে ঢুকে তাকে এই অবস্থায় দেখে। যারা আমার মতো দুষ্টু ছেলে তারা অলরেডি বুঝে গেছেন, আর ভেঙে বলতে হবে না, পারবো না। সেই লোক তো এই টাসি খেয়ে থাকে, কিরে এই লোক ওয়ালের সাথে কিভাবে কি করতেছে। সে বোকা হয়ে তার মতো এগিয়ে যায়। তখনই মিস্টার বিন সিচুয়েশনটা নর্মাল করার জন্য একটা বাল্ব খুলে নিয়ে সেটাকে দেখতে শুরু করে। বাল্ব কিন্তু অনেক গরম। সেই লোকটা যাওয়ার সাথে সাথে হাও 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 করতে করতে বাল্বটা ফেলে দিয়ে তাড়াতাড়ি হাতে পানি দিতে যায় হাতটা ঠান্ডা করার জন্য। আবারও পানি ছিটে এসে তার আসল জায়গাটা ভিজে যায়। মানে এতক্ষণ বাতাস দিয়ে যতটুকু শুকাইছিল আবার পুরাটা নতুন করে ভিজে গেছে। কিন্তু অনেক সময় হয়ে গেছে, এখন তো বের হতে হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে বের হয় আর একটা ম্যাগাজিনের বই নিয়ে তার ভেজা জায়গাটা ঢেকে ডেভিডের সাথে হাঁটতে শুরু করে। তারা অফিস রুমে গিয়ে দেখে সেখানে আর্ট গ্যালারি সব লোকেরাই আছে। একে একে সবার সাথেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে এক হাতে ম্যাগাজিন দিয়ে তার আসল জায়গাটা ঢেকে হ্যান্ডশেক করতে থাকে। টেবিলের কাছে যেতেই সে পুট করে চেয়ারে বসে পড়ে যেন তার জায়গাটা দেখা না যায়। কিন্তু সে বসার সাথে সাথেই বাকি সবাই আবার টেবিল থেকে উঠে একটা পেন্টিং এর কাছে যায় এবং তাকেও সেখানে আসতে বলে। সে কেমনে যায় দেখেন, মানে একদম ডেভিডের পেছনে পেছনে তাল মিলায়। এসব দেখে তো গ্যালারির চেয়ারম্যান একদম হতাশ, কি এক পাগলের পাল্লায় পড়লাম। এর মাঝে হঠাৎ করে ডেভিড সরে যায়। বিন তার সাথে তাল মেলাতে পারে না। এখন সে কি করবে, সে উল্টা হয়ে ফিরে আস্তে আস্তে ফ্যানের কাছে চলে যায়। তারপর এইরকম করে বাতাসে প্যান্ট শুকানোর ট্রাই করতেছে আর কি। বিনের এই কর্মকাণ্ড গ্যালারির চেয়ারম্যান দেখে। সে তাকে ডাক দেয় মনে মনে, কিন্তু সেও অনেক বিরক্ত, জাস্ট মুখে বলতে পারতেছে না। এদিকে তার প্যান্ট এতক্ষণে শুকায় গেছে। তাই সে পকেটে হাত দিয়ে বিশাল এক ভাব নিয়ে সামনে এগিয়ে আসে। চেয়ারম্যান আর বাকি লোকেরা জানায় অনুষ্ঠানের দিন তাকে এই পেন্টিং নিয়ে 20 মিনিট ভাষণ দিতে হবে। যদিও 20 মিনিট তার মতো মহান মানুষের জন্য খুবই কম, তবে ভাষণ ছোট রাখাই ভালো। বিনের তো এই কথা শুনে একদম হাওয়া নাই। 20 মিনিট সে কি ভাষণ দিবে, সে তো ঠিকমতো 1 মিনিটই কথা বলতে পারে না। যাই হোক, সেখান থেকে ডেভিড বিনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসেই বিন একটা ছবির দিকে তাকিয়ে থাকে। ডেভিড জানায় এটা তার শাশুড়ি তাকে পেইন্ট করে দিয়েছিল গিফট হিসেবে। তারপর সে একটা শোপিস নিয়ে দেখতে থাকে। ডেভিড বলে এটা তাদের অনেক স্পেশাল একটা জিনিস, এটাও তারা গিফট পেয়েছিল, এটা যেন সে সাবধানে রেখে দেয়। এটা শুনেই সে ভয়ে ভয়ে আস্তে আস্তে সেটা টেবিলের উপর রেখে দেয়। তারপর ডেভিড কিচেনে চলে যায় তার বউয়ের সাথে কিছু কথা বলার জন্য। সে যেতেই তার বউ বলে, বিনকে যেহেতু তুমি এখনো ভাগাওনি সেহেতু আমরা বাবার বাড়ি চলে যাচ্ছি, আর ছেলেমেয়েরাও আমার সাথেই যাচ্ছে। এই বলে সে যাবার জন্য রেডি হয়। ডেভিড কোনো মতনে তার হাতে পায়ে ধরে তাকে আটকায় আর বলে আর কয়টা দিন তাকে সময় দিতে সে তাকে শিফট করার ব্যবস্থা করবে। এত রিকোয়েস্ট দেখে তার বউ রাজি হয়। তারপর তারা ড্রয়িং রুমে গিয়ে দেখে বিন হাতে একটা রিমোট নিয়ে কিছু একটা অন করার চেষ্টা করতেছে। ডেভিড তাকে আটকাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সে রিমোট চেপে দেয়। সাথে সাথে ক্যাসেট প্লেয়ারের উপরে রাখা শোপিসটা উড়ে গিয়ে তার শাশুড়ির দেয়া পেন্টিংটা ভেঙে ফেলে। যা হবার তাই হলো। ডেভিডের বউ যাও একটু রাজি হয়েছিল, সে সাথে সাথে তার ছেলে মেয়ে নিয়ে চলে যায় আর ডেভিড আর বিন পুরোপুরি একা হয়ে যায়। পরদিন নিজেদের মন ভালো রাখার জন্য তারা দুজন একটা পার্কে যায়। সেখানে গিয়ে 3D এক্সপিরিয়েন্স রুমে 3Dতে রোলার কোস্টারের মজা নিতে থাকে। কয়েকদিন আগে আমিও ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম আর সেম 3D এক্সপিরিয়েন্স নিয়ে আসছিলাম। যাই হোক, বিনের এই হালকা বুলকা রাইডে কিছুই হয় না। তাই সে কি করে, লুকিয়ে লুকিয়ে গিয়ে রাইডের স্পিড 5 গুণ বাড়িয়ে দেয়। তারপর আবার ডেভিডকে নিয়ে এসে রাইডে বসে। এইবার রাইড এত স্পিডে চলতে থাকে যে মানুষ উল্টে ফুলটে চারদিকে পড়ে যেতে থাকে, অনেকেই আহত হয়। তার এই কর্মকাণ্ডের জন্য তাকে পুলিশও ধরে নিয়ে যায়। পুলিশ তাকে একটা বন্ধ রুমে আটকায় রাখে। তবে এই রুমের একটা স্পেশালিটি আছে। এই যে আয়নাটা দেখতেছেন, এটা এই সাইড থেকে আয়না কিন্তু বাইরে থেকে কাচ, মানে বাইরের সবাই ভেতরে সবকিছু দেখতে পাবে। এইটা তো আর বিন জানে না। সে আয়নার সামনে দাঁড়ায় এরকম করতে থাকে। বাইরে থেকে পুলিশ অফিসার আর ডেভিড দাঁড়ায় দাঁড়ায় তার এই উদ্ভট নৃত্য দেখতে থাকে। পুলিশ বলে, আপনি কি শিওর এই লোক আসলেই আর্ট বিশেষজ্ঞ ডাক্তার? আমি তো বিশ্বাস করি না, আমার কাছে তো মনে হয় এই লোক একটা পুরা পাগল। যাই হোক, ডেভিডের রিকোয়েস্টে তারা বিনকে ছেড়ে দেয়। রাতের বেলা বিন আর ডেভিড বাসায় ছিল। তখনই ডেভিডের বাসায় গ্যালারির চেয়ারম্যান আর বউ আসে।
দরজা খুলতেই চেয়ারম্যানের বউ ডেভিডের 2 গালে 2টো চুমো দিতে গিয়ে হাওয়ার উপর চুমো দিয়ে ভেতরে ঢুকে যায়। ওকে 1 মিনিট, এই হাওয়ার উপর চুমো খাওয়ার আগে তার এক্সপ্রেশনটা একটু দেখেন, এবার ডজ খাওয়ার পরে তার এক্সপ্রেশনটা দেখেন। এইটা দেখে আমি খুব মজা পাইছি, অস্থির এক্সপ্রেশন না, সেরা এক্সপ্রেশন। আর এই মহিলাকে আপনি হাওয়ার উপর চুমাতে দেখেন। যাই হোক, তারা ভেতরে আসে আর ডেভিডকে খাবার দাবার পরিবেশন করতে বলে। আসলে তাদের আগে থেকেই ডেভিডের বাসায় দাওয়াত ছিল, কিন্তু তার বউ তো এখন বাপের বাড়ি চলে গেছে, এখন খাবার দাবার কেমনে খাওয়াবে সে তো নিজেই কিছুই জানে না। সে কিচেনে গিয়ে বিনের এই কথা বলে। বিন বলে খাবার বানানো তো খুবই সোজা। এই বলে সে ফ্রিজ থেকে একটা পেঁয়াজ আর বিশাল সাইজের একটা মুরগি বের করে। তারপর দুজন মিলে বহু ধাক্কাধাক্কি করে আস্ত মুরগিটাই মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে দেয়। বুঝতেই পারতেছেন ডেভিড এদিকে রান্না বান্না নিয়ে কিছুই জানে না, আর বিন তো সব কিছুরই এক্সপার্ট, সে সব পারে, এমন কিছু নাই যা সে পারে না নষ্ট করতে আর কি। যাই হোক, চেয়ারম্যানকে ওয়েলকাম জানানোর জন্য সে তার মাথায় বড় একটা টুপি পরে শেফ সেজে আর চপিং বোর্ডে শুধু কয়েকটা মাত্র পেঁয়াজ নিয়ে এইভাবে তাদের সামনে রাখে। এটা দেখে তো চেয়ারম্যানের বউয়ের সব এক্সাইটমেন্ট বের হয়ে যায়। চেয়ারম্যান বিনের পাশে হালকা করে একটু গল্প করতে নেয়, তখনই মাইক্রোওয়েভ থেকে শব্দ আসতে থাকে। বিন একটু এগিয়ে যেতেই বিশাল এক বড় ব্লাস্ট হয়, ঘরের চারদিকে মুরগির মাংসের পিস ছড়িয়ে ছিটিয়ে যায়। বুঝতেই পারতেছেন মাইক্রোওয়েভটাই ব্লাস্ট হয়ে গেছে। খাবার দাবার যেহেতু নষ্ট হয়ে গেছে তাই চেয়ারম্যান আর তার বউ চলে যায়। আর ডেভিড বিনকে নিয়ে বসে তাকে জিজ্ঞেস করে সে আসলেই কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তার কিনা। বিন তখন স্বীকার করে যে আসলে সে কোনো ডাক্তার না, সে সেখানে গার্ডের মতো, সে আসলে আর্ট নিয়ে কিছুই জানে না। এই কথা শোনার পর ডেভিডের তো একদম গলা শুকায় যায়। তখনই তার বউ আর বাচ্চারা এসে ঘরে ঢুকেই ঘরের এই বেহাল দশা দেখে তারা সাথে সাথে আবার ফেরত চলে যায়। ডেভিড জাস্ট হা হয়ে তাকিয়ে থাকে, বেচারা। মানে সিনটা একবার দেখেন। Hi, Dad. Hi, Dad. Bye, Dad. Bye, Dad. হবে কিছু বলার আগেই তারা চলে যায়। রাতের বেলা সে একলা রুমে বসে নিজের এই খারাপ কপাল নিয়ে ভাবতে থাকে কি শনি চলতেছে। সকালে ঘুম থেকে উঠেও সে আবার মন খারাপ করে বসে থাকে। অনেক চিন্তা ভাবনার পর সে গোসলের জন্য বাথরুমে ঢুকে দেখে সেখানে বিন ঢুকে বসে আছে। সে ঢুকতেই সে তাকে ভিজিয়ে দেয়। গোসলের সময় তাকে ফোনে জানানো হয় যে পেন্টিংটা প্যারিস থেকে মানে ফ্রান্স থেকে গ্যালারিতে চলে এসেছে। সে দ্রুত বিনকে নিয়ে গাড়িতে করে গ্যালারিতে যাওয়ার জন্য রওনা হয়। গ্যালারিতে ঢুকেই তারা দেখে অনেকেই দাঁড়িয়ে সেই পেন্টিংটাকে দেখছে। পেন্টিংটা খুব সুন্দর করে ফ্রেমে রাখা হয়েছে। তারা আসতেই সেখানকার সিকিউরিটি অফিসার এসে ডেভিডকে একটা কার্ড দিয়ে বলে এইটা পেন্টিংটা লক করার চাবি, এটা আপনার কাছে থাকুক, আরেকটা আমার কাছে আছে। তারপর তারা সবাই মিলে মিটিং এর জন্য চলে যায় আর বিনকে বলে যায় এখানে পেন্টিংটা ভালোমতো পর্যবেক্ষণ করতে, কারণ অনুষ্ঠানের দিন তাকে এই পেন্টিং নিয়ে একটা বড় ভাষণ দিতে হবে। সবাই তাদের কনফারেন্স রুমে গিয়ে পেন্টিং এর সিকিউরিটি নিয়ে আলোচনা করতে থাকে আর বিন এদিকে পেন্টিংটা দেখতে থাকে। যদিও সে পেন্টিং এর কিছুই বোঝে না, হঠাৎ তার হাঁচি আসে আর মুখ থেকে লালা গিয়ে পেন্টিং এর উপরে পড়ে। বিন রেখা ছেড়ে গেছে না, একটা না একটা যে আকাম হবে এটা তো নিশ্চিত। সে তাড়াতাড়ি তার পকেট থেকে রুমাল বের করে সেটা মুছে ফেলে, কিন্তু দেখে পেন্টিং এর মুখে নীল কালি লেগে গেছে। কি ব্যাপার, নীল কালি কই থেকে আসলো? তার রুমালটা চেক করে দেখে রুমালে আগে থেকেই তার কলমের কালি লিক করে রুমালে নীল কালি লেগে আছিল। ভাই এই পেন্টিং এর দাম কত বলছিলাম মনে আছে? $50 মিলিয়ন, 468 কোটি টাকা। বিন 1 সেকেন্ডে এই পেন্টিং এর 12টা বাজায় দিছে। এখন সে ঠিক কিভাবে করবে? তাড়াতাড়ি করে দরজাটা লাগায় দেয়, তারপর ফ্রেমটা নিয়ে পেন্টিংটা খুলে সেটাতে থুতু বা ছেপ যাই বলেন সেটা দিয়ে মুছার চেষ্টা করতে থাকে। এখন ছেপ দিয়ে তোর কালি মুছে না, বাধ্য হয়ে সে পেন্টিংটা নিয়ে এইভাবে টেবিল নেওয়ার ভাব করে সেটা নিয়ে চলে যেতে থাকে। এখন একটা মজার ব্যাপার হয়, একদম চিকন একটা রাস্তা আর সামনে থেকে একটা সত্যি সত্যি আরেকজন টেবিল নিয়ে আসতেছে। এখন কি হবে দেখেন কি হয়। বিন ঠিক এইভাবে সেই লোকের চোখে ধুলা দিয়া কিছু বুঝে ওঠার আগেই সে রাস্তা পার হয়ে যায় আর সেই লোক একদম ছাগল হয়ে যায়। মানে কিভাবে কি হইলো সে বুঝেই উঠতে পারতেছে না। সে চলে যায় একটা জিনিস পরিষ্কার করার রুমে। অনেক খুঁজে ঠুজে সে একটা কেমিক্যাল ক্লিনার নেয় আর সেটা দিয়ে সে পেন্টিংটা পরিষ্কার করে। সাথে সাথে কলমের সব কালি উঠে যায়। বিন এবার অনেক খুশি, যাক ঝামেলা শেষ হইলো। কিন্তু 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 এটা কোনো নর্মাল ক্লিনার না, এটা ছিল একটা কেমিক্যাল ক্লিনার। 1 মিনিট পরেই সে দেখে কেমিক্যালের কারণে পেন্টিং এর সব রং গলে যাইতেছে। ও খোদা, $50 মিলিয়ন পেন্টিং, $1,000,000। আর এদিকে কনফারেন্স রুমে সবাই তাদের সিকিউরিটি নিয়ে গল্প দিতেছে। আমাদের সিকিউরিটি সিস্টেম সবচেয়ে শক্তিশালী, একটা মশা ওই পেন্টিং এর কিছু করতে পারবে না, আর পেন্টিং থাকবে সবচেয়ে সুরক্ষিত। বিনের তো এদিকে মাথায় বাস, হায় হায় এইবার তো পেন্টিংই নষ্ট। এই কেমিক্যাল সরানোর জন্য আরেকবার ডলা দিতেই পেন্টিং এ সব রঙই গায়েব হয়ে যায়, বাট পুরো রঙই গায়েব হয়ে যায়। বিন এখন কি করবে যে কিছুই বুঝে উঠতে পারে না। তাড়াতাড়ি পেন্টিংটা নিয়ে আবার আগের
রুমে চলে যায়। সে যাওয়ার পরপরই সেখানে ডেভিড আসে। ডেভিড এসে দেখে পেন্টিং এর জায়গা পুরা খালি, সেখানে কিছুই নেই। সে জিজ্ঞাসা করে কি ব্যাপার, পেন্টিং কোথায়? বিন ভয়ে ভয়ে করতে করতে পেন্টিংটা তাকে দেখায়। এটা দেখেই ডেভিড বলে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ইয়া খোদা রেখে দেখেন ও চোখ সহ্য হইতেছে না। সে তাড়াতাড়ি দৌড়ায় গিয়ে দরজাটা লক করে দেয়। ডেভিড বলতে থাকে আজকে আমার চাকরি শেষ, আমার বউ আমার ছেড়ে দিবে, আমার জেলে ফাঁসি দিয়ে আমার বাচ্চা এতিম হয়ে যাবে, আল্লাহ আমারে বাঁচাও। বিন আবার তাকে পেন্টিংটা দেখায়। ডেভিড বলতে থাকে না 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 আল্লাহ, $50 মিলিয়ন পেন্টিং, 50 সেকেন্ডও তুমি টিকতে পারো না এটা নিয়ে। যাই হোক, ডেভিড তাড়াতাড়ি করে পেন্টিংটা লক করে দেয়। পরদিন সকালেই তাদের অনুষ্ঠান। ডেভিডের এখন মাথায় বিশাল টেনশন। এখন কি হবে? নিজের টেনশনটা দূর করার জন্য সে বিনকে নিয়ে একটা মদের দোকানে চলে যায়। সেখানে দুইজনই অনেক মদ খায়। মাতাল হয়ে ডেভিড বলতে থাকে তার জন্যই তার বউ বাপের বাড়ি চলে গেছে, এখন তার চাকরিটাও চলে যাবে, সেই সাথে তার জেল জরিমানা দুইটাই হবে। এসব শুনে বিনের অনেক কষ্ট লাগতে থাকে। সে নিজেকে অপরাধী ভাবতে থাকে। রাতের বেলা দুইজনই আধা মাতাল হয়ে খুব বাজে সুরে গান গাইতে থাকে। গানটা আমি গিয়ে শোনাই। গতকাল সব কিছু ছিল খুব ভালো, আজ আমার কিছু নেই, সব চলে গেল। যাই হোক, আমার অরিজিনাল গান কিন্তু এত খারাপ না। এরকম বেসুরা গলার গান পচা গলায় গাইতে গাইতে দুজনই ঘরের ভিতর ঢুকে। আর ঢুকেই দেখে সেখানে ডেভিডের বউ। আবার অবস্থা খারাপ। ও আবার যখন ফেরত আসলো, এবার দেখে সে মদ খায় পুরা মাতাল। রাতের বেলা বিনের ডেভিডের জন্য অনেক খারাপ লাগতে থাকে, কারণ তার জন্য ডেভিডের লাইফটা নষ্ট হয়ে যাইতেছে। সে এক দুর্ধর্ষ প্ল্যান করে। কি সেই প্ল্যান সেটা পরে বুঝতে পারবেন। সে তার অনেক যন্ত্রপাতি নিয়ে বের হয়ে যায় পেন্টিংটা ঠিক করার জন্য। সে গ্লাভস, ছুরি, ডিম, হাতুড়ি সব কিছু নিয়ে বের হয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সে গ্যালারিতে পৌঁছে যায়। গ্যালারির সিকিউরিটি গার্ড তখন কফি খাচ্ছিল। বাইরে থেকে চিৎকার করে বাঁচাও বাঁচাও। গ্যালারির গার্ড কি হচ্ছে সেটা দেখার জন্য বাইরে উঠে যায়। বিন এই সুযোগে গার্ডের কফিতে এসে পাতলা পায়খানার ওষুধ মিশিয়ে দেয় আর বাথরুমের চাবিটাও চেঞ্জ করে দেয়। গার্ড এসে সেই কফি খেতেই তার পেটের ভিতর বোম ফাটতে শুরু করে। সে উঠে তাড়াতাড়ি ভুল চাবিটা নিয়ে বাথরুমে চলে যায়, কিন্তু ভুল চাবি দিয়ে তার বাথরুম খুলে না। এদিকে তার পেটের ভিতরে নিউক্লিয়ার বোমা ফাটা শুরু হয়ে গেছে। একটু পরে তার পাশা দিয়ে রকেট ছুটবে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই তার দরজা খুলতেছে না। কিছুতেই দরজা খুলতে না পেরে সে বাথরুমটা ভাঙতে শুরু করে। যে করে কি হোক আজ তার হাঁকতেই হবে, নইলে তার জীবন শেষ। আর বিনের দিকে পেন্টিংটা একটা পোস্টার নিয়ে পেন্টিং এর জায়গায় লাগিয়ে দিতে থাকে। বুঝতে পারছেন? মানে যেমন লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা পেন্টিংটার পোস্টার কিন্তু বাজারে খুঁজলেই পাওয়া যায়, কিন্তু পোস্টার তার অরিজিনাল না, সেগুলো শুধুমাত্র পোস্টার। এরকম ফেমাস পেন্টিং এর পোস্টার বাজারেই পাওয়া যায়। বিন খুব সফলভাবেই সে অরিজিনাল পেন্টিংটা কেটে পোস্টারে লাগিয়ে দিয়ে চলে আসে। সকালবেলা ডেভিড তো কিছুই জানে না। সে তো জানে পেন্টিং এর জায়গায় এইটা। এই ড্রয়িং দেখলে আমার এত হাসি পায় ভাই, কি বলবো। আমি সেই পেন্টিংটা 50 টাকা দিয়েও কিনবো না, কিন্তু এইটা 5,000 হলেও কিনতে পারি। যাই হোক, বিনও তারে কিছু বলে না। সে তো মনে মনে সব জানে। দেশের সব ভিআইপি মানুষেরা এসে গেছে। সবার সামনে এই পেন্টিং এর লকটা খোলা হবে, তারপর প্রদর্শনী হবে। ডেভিডের তো ঘাম ছুটতেছে। সবাই খুলে যদি দেখে এটা, তাহলে তার কি অবস্থাটাই হবে। তার চেহারার এক্সপ্রেশনটা দেখেন। শিউর মনে মনে বলতেছে ইন্নালিল্লাহ 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 ইন্নালিল্লাহ, আল্লাহ আমার বাঁচাও। যাই হোক, পেন্টিংটা খোলা হয়। পেন্টিং দেখে সবাই অনেক খুশি। দূর থেকে দেখে তো এতটা বোঝাও যায় না যে কোনটা অরিজিনাল আর কোনটা পোস্টার। এখন বিনের স্পিচের টাইম। সবাই অপেক্ষা করতেছে ইংল্যান্ড থেকে আসা আর্ট বিশেষজ্ঞ মিস্টার বিন পেন্টিং নিয়ে কিছু কথা বলবে, কিন্তু বিন তো পেন্টিং নিয়ে কিছুই জানে না। বিন সামনে দাঁড়িয়ে কতক্ষণ এইভাবে ভেটকায়, তারপর বলতে থাকে আমি ডক্টর বিন, আমি বসি আর পেন্টিং দেখি। তারপর সে ঠিক সেম ভাবে বলতে শুরু করে যেভাবে আমরা আমাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নের উত্তর দিতাম। যেমন এই উদ্দীপকের গুরুত্ব ব্যাখ্যা করো, লিখতাম এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। সেও কিছুটা এরকম ভাবেই বলতে থাকে এই মহান পেন্টিং কি সুন্দর রং দিয়ে পেইন্ট করা হয়েছে। এই পেন্টিং শুধু রঙের ব্যাপার না, পেন্টিং এ আরো একটা ব্যাপার আছে, যেমন কাগজ। যাক, পুরাটা না বলি, এরকম বজুং বাজুং বলতে থাকে, কিন্তু কেউই তার কথার কোনো আগামাথা বুঝতে পারে না। তারা ভাবে যেহেতু বুঝতে পারতেছি না, তার মানে নিশ্চয়ই অনেক উচ্চমানের কথা হবে। সবাই এইভাবে হাততালি দিতে থাকে। কি ভাবছেন গল্প শেষ? আরে না, বিনের কাজকর্মের আরো অনেক কিছু বাকি আছে। অনুষ্ঠান যখন প্রায় শেষের পথে, তখন পুলিশ অফিসার এসে ডেভিডকে জানায় তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হাসপাতালে আছে। ডেভিড তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায়। বিন বাইরেই দাঁড়িয়ে থাকে। ডেভিড ভেতরে গিয়ে জানতে পারে তার মেয়ে অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে গেছে। এদিকে বিনের সামনে দিয়ে একজন ডাক্তার যাওয়ার সময় তার গলা থেকে স্টেথোস্কোপটা খুলে পড়ে যায়। বিন সেটা হাতে উঠিয়ে নিয়ে ফেরত দিতে যায়। তখনই কিছু নার্স তার হাতে স্টেথোস্কোপ আর বুকে ডাক্তার বিন লেখা দেখে তাকে একজন মেডিকেলের ডাক্তার ভেবে নেয়। তারা দ্রুত তাকে ডাক্তারের পোশাক পরিয়ে দেয়। বিন কিছু বলার সুযোগই পায় না। তারা তাকে জোর করে ইমার্জেন্সির কথা বলে অপারেশন
অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয়। বিন দেখে এখানে সেই পুলিশ অফিসারটাও তাকিয়ে বিনকে দেখে টেনশনেই বেহুশ হয়ে যায়। তখনই আর একটা ইমার্জেন্সির খবর আসে আর সবাই বিনকে সেখানে দায়িত্ব দিয়ে অন্য রুমে চলে যায়। বিন তো কোনো কাজ না পেয়ে তার প্রিয় চকলেটটা খেতে নেয়, কিন্তু চকলেটটা অফিসারের পেটের ভিতর ঢুকে যায়। আশেপাশে কেউ নেই দেখে সে পেটের ভিতরে হাত দিয়ে চকলেটটা বের করে, কিন্তু বের করে দেখে সেটা চকলেট না, সেটা একটা বন্দুকের গুলি। তাই সে আবার জায়গায় রেখে দেয়, মানে গুলির কারণেই অপারেশন হইতেছিল। তারপর সে তার হার্টটা ফাঁক করে না নিজের চকলেটটা বের করে আনে। সকল নার্স আর ডাক্তার আবার ফিরে আসে। ডাক্তাররা ছুরি কাঁচি দিয়ে তার পেট থেকে বুলেটটা বের করতে যায়, কিন্তু সে এগুলো নিয়ে বলে আরে এই কাজে ছুরি কাঁচি কেন নিচ্ছেন, পরে আরো কেটে যাবে। এই বলে সে হাত দিয়ে আগের মতো করে বুলেটটা বের করে আনে। সবাই তো ভাবে বিন অনেক মহান নিজের হাত দিয়ে অপারেশন করে ফেলেছে, ডাক্তার বিনের জয় হোক। বিন যখন অপারেশন রুম থেকে বের হয়ে যাচ্ছিল তখন আবার তার সাথে ডেভিডের দেখা হয়। ডেভিড তাকে ডাক্তার মনে করে তার মেয়ের রুমে নিয়ে যায়। বিন তার মুখ লুকে হেলুকে কোনো মতনে তার সাথে যায়। সেখানে যেতেই নার্স তাকে রিপোর্ট দেয়। সে তো রিপোর্টের আগা বাধা কিছু এমনিতেও বুঝে না। নার্স বলে আমরা বাইরে যাই যেন ডাক্তার নিরিবিলি চিকিৎসা করতে পারে। এই বলে সবাইকে নিয়ে এসে বাইরে চলে যায়। বিন অনেক ভংচং করে তাকে কোমা থেকে বের করে আনার জন্য তাকে ডাকে, চিল্লায়, উপরে উঠে ঝাঁকায়। কিছুতেই কিছু কাজ হচ্ছিল না দেখে সে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটা নেয়। সেই যন্ত্রটা চালু করে নিজের উপর ট্রাই করতে সে শক খেয়ে উড়ে গিয়ে তার উপর পড়ে। এই ধাক্কায় সে কোমা থেকে বের হয়ে আসে। তার চিৎকার শুনে ডেভিড আর তার বউ ভেতরে এসে দেখে তার মেয়ে ঠিক হয়ে গেছে। তারা বিনকে ধরে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে আপনি যা চান আপনাকে তাই দেবো, আপনি বলুন আপনি কি চান, আপনার চেহারাটা একবার দেখান প্লিজ। বিন ভয়ে ভয়ে তার মাস্কটা খোলে। তারা তো বিনকে দেখে পুরো আকাশ থেকে পড়ে। সে বলে প্লিজ আপনাদের বাড়িতে আরো 1 সপ্তাহ থাকতে দিন, আমি এটাই চাই। সেই একটা সপ্তাহ তারা বিনের সাথে থাকে ঘুরে ফিরে, আর বিন তো অনেক আকাম করে সেটা তো অবশ্যই। তারপর একটা সপ্তাহ পর সে আবার প্লেনে করে বাড়িতে ফিরে যায়। আমিও বাড়ি যাই, ঈদ করতে হবে না? সবাইকে ঈদ মোবারক। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে সামনের আরেকটা ভিডিওতে।